বছর মোটামুটি আমি একটা কোমরে স্পন্ডিলাইটিস, ঘাড়ে স্পন্ডিলাইটিস, তারপর হাই প্রেশার, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, পেটে আলসার, হার্নিয়া, আর ফ্যাক্টর, অস্টিওআর্থ্রাইটিস, এতগুলো রোগের মানে সীমা নেই। রোগের অলঙ্কার বলতে পারেন আমার শরীরে ছিল। সেই সব থেকে আমি গত 2017 এপ্রিল মাসে আমার ভাই শেখ ফারুক আহমেদ, তার সঙ্গে ছিলেন আমাদের শ্রদ্ধেয় সাইফুল ভাই, আমাকে তাদের রিপোর্টও তুলে দেওয়ার পর আমি রবীন্দ্রনাথ টেগোর থেকে টেস্ট করিয়েছিলাম। গত 3 বছর আগে আমার আলসার ধরা পড়ে, হাইপার অ্যাসিডিটি, সেটাও বলা হয়নি আপনাদের। এইগুলো আমার থাকাতে আমি বিভৎসভাবে অসুস্থ, মানে নিজেদের চলে হেঁটে ফিরবো এমন ক্ষমতা আমার ছিল না। একটুখানি হাঁটলে প্ল্যাটফর্মের সিঁড়ি দিয়ে মনে উঠতে পারতাম না। তো 1 ঘন্টা রান্না করলে দাঁড়িয়ে গ্যাসের পাশে, তারপরে গিয়ে 15 মিনিট শুয়ে থাকতে হতো। এরকম অবস্থায় আমার দিনগুলো চলছিল। তারপর মরিগো খাওয়ার পর এইগুলো থেকে মোটামুটি আমি বলতে পারি 90% সুস্থ হয়ে গেছি। তাছাড়া আমার পরিবারের সবাই খাই, আমরা পরিবারে 3 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার সন্তান, আমরা 3 জনই মরিঙ্গো খাই। সাইফুল ভাই গিয়েছিলেন আমার বাড়িতে, আমার হাজব্যান্ডের একবার এই মিনাখাতে চাকরি করতেন উনি, সেখানে এক ফেরিতে মাছ ধরতে হয়ে ওনার পায়ে একটা মাছের কাঁটা ওদের একটা কি ফুটেছিল, সেটা উনি বলতে পারেননি। তার থেকে গত 18 বছর ধরে ওনার পায়ে ঘা হতে শুরু করে, পায়ের গোড়ালি থেকে ঘাটা উঠতে উঠতে হাঁটু পর্যন্ত উঠে যায়। আমি তো ভীষণভাবে চিন্তিত, কিন্তু সাইফুল ভাই দিয়ে বলেন আপনি এই মনটা খান, আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার ঘাটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। এখন উনি সুস্থ, ওনার ঘাটা আপাতত নেই। আসলে যেহেতু পরিবারের কথা বললাম, সময় খুব অল্প, তবুও বলতে বাধ্য হচ্ছি, আমার ছেলেটা 2-1.5 মাস অন্তর হাই ফিভারে উঠতো, হঠাৎ জ্বর, সর্দি কাশি সবসময় লেগে থাকতো। আর জ্বর উঠলে 105, 104, 106 তো হতোই, 600 বারাবারের প্যারাসিটামল খাওয়াতো। গত 11 থেকে 12 উঠতে গিয়ে ও হাই ফিভার 100 জ্বর, 106 জ্বর নিয়ে পরীক্ষায় ব্যস্ত হয়েছে। আমি স্যারকে বলেছিলাম স্যার মেডিকেল দিন, স্যার বললো না, এটা বোর্ডের পরীক্ষা, এটা মানে দিতেই হবে, স্কুলে এসে বসতেই হবে। ও পরীক্ষা দিচ্ছে, আমি ও 10 হাত দূরে বসে আছি, তখন ছেলে মাথা ঘুরে পড়ে যায়। মানে ছেলেকে আমি রাত্রে 2টো, আরেকটা, একটা পুরো স্নান করিয়ে দিচ্ছি, সেই অবস্থায় পরীক্ষায় বসেছি। এই অবস্থায় ছেলেকে পরীক্ষায় বসেছি, তখন জন্ডিস ধরা পড়ে, কিডনি ইনফেকশন ধরা পড়ে। আমি সব রয়্যাল ত্রিবেদী থেকে সমস্ত টেস্ট করিয়ে রিপোর্টগুলো পেয়েছি, তখন আমার মাথা ঠিক ছিল না। সেই ছেলেকে মরিঙ্গো খাওয়ানোর পর থেকে 2017 পর থেকে মরিঙ্গো খাওয়ালাম, 17 এপ্রিল থেকে খেতে শুরু করেছে, না এখনো খাচ্ছি। সেই মরিঙ্গো খাওয়াতে এখনো পর্যন্ত আমার ছেলেরা জ্বর আসেনি, জন্ডিসটা এখন ভালো হয়ে গেছে, কিডনি ইনফেকশন নেই, এখন আমরা মোটামুটি সুস্থ। আমি থ্যাংক ইউ, এক্সিলেন্ট। আমারও চোখে জল এসে গেছে এরকম স্পিচ শোনার পরে। এরপরেও কি বলবেন, মরিঙ্গোতে কাজ হয় না? সাইদুল বাবু,